রে কি বৃষ্টি রে, কি বৃষ্টি রে, এই বৃষ্টি কবে যে থামবে কে জানে রে। কি বলছিস রে, এই বৃষ্টি কবে যে থামবে কে জানে রে। এ স্যার আসিতেছে রে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। বসে থাক রে, বসে থাক, দাঁড়ানোর কোনো দরকার নাই রে, খুব জোরে বৃষ্টি হচ্ছে রে। স্যার আজ এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আমি ঠিকঠাক স্কুলটাই দেখতে পারতেছিলাম না। স্যার বৃষ্টিতে স্কুলটা দেখতে পারতেছিলাম না, আমি তো ভুল করে স্কুলের পাশে যে খাটালটা আছে ওইখানে ঢুকে পড়েছিলাম। তো বৃষ্টিতে নিজের ক্লাসরুমটা চিনতে পারতেছিলাম না রে, ভুল করে প্রিন্সিপালের রুমে ঢুকে পড়েছিলাম রে। এ বুড়ে, এত বৃষ্টিতে তোর কোনো অসুবিধা হয়নি রে? হ্যাঁ স্যার হয়েছে, আমি তো বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় সবাইকে জিজ্ঞেস করতে করতে স্কুলে আসলাম। লেবুরে একটু বাড়াবাড়ি বলে ফেললি না? স্যার যেটা হয়েছে সেটাই বললাম। স্যার আমি আমার অসুবিধার কথা বলবো? থাক, আর কাউকে অসুবিধার কথা বলতে হবে না রে, এই বৃষ্টি দু একদিনের মধ্যে থেমে যাবে। এবার চুপচাপ বস তোরা, না হলে এমন পেদানি খাবি যে রাস্তা চিনে আর বাড়ি যেতে পারবি না রে। স্যার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলবো, আমার কথা শুনবেন? বল, তোর আবার কি কথা শুনি? স্যার কয়েকদিনের জন্য স্কুলটা ছুটি দিয়ে দিন, আশেপাশে সব স্কুলে ছুটি পড়ে গেছে, বৃষ্টি কমলে আবার স্কুল ওপেন করে দেন স্যার। ছুটি? আবার ছুটি কিসের? আমার কি ছুটির বাগান আছে যে তোরা যখন তখন ছুটি চাইবি আর আমি গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে 5 কিলো 10 কিলো করে ছুটি দিয়ে দিব? স্যার ছুটি যদি না দেন তাহলে আমাদের সবাইকে একটা করে রেইনকোট দেন, যাতে আমরা রেইনকোট পরে সবাই স্কুলে আসতে পারি। ওরা বলতু, আমি আমার বাগানে রেনকোটের গাছ লাগিয়েছি, সবে রেনকোটের কুড়ি এসেছে, আগামী বছরে পেয়ে যাবি সবাই একটা একটা করে রেনকোট। যদি ছুটিও না দেন রেনকোটও না দেন তাহলে আমাদের সবাইকে অন্তত একটি করে টিপ্পল মানে তাঁবু দেওয়ার ব্যবস্থা করুন, যাতে আমরা এই বৃষ্টিতে ওই তাঁবু গায়ে জড়িয়ে স্কুলে আসতে পারি। হ্যাঁ স্যার লেবু ঠিকই বলেছে, আমাদের সবাইকে একটা করে তাঁবু দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার তাঁবু দিন, তাঁবু দিন। হ্যাঁ স্যার তাঁবু দিন স্যার। ওই চুপ চুপ, ফলে আমি কিন্তু সবাইকে এখনই পেদানে শুরু করব। না স্যার পেদানো না দিয়ে তাঁবু দেওয়ার ব্যবস্থা করুন, না হলে বৃষ্টিতে ভিজলে আমার মাথাটা টন টন করে আর পুরো বডিটা ঝনঝন করে। স্যার বল রামু, তোর আবার কি চাই? আর এই নিন নোটিশ, প্রিন্সিপাল স্যার পাঠালো। ছুটির নোটিশ মনে হয়? তুই ঠিকই বলেছিস, ছুটির নোটিশ মনে হচ্ছে। আমি তো আগেই বলেছিলাম ঠিক ছুটি দিয়ে দেবে, এর আগে স্বস্তি খাই, দেরি হলেও অন্তত ছুটির নোটিশটা এলো। সবাই শান্ত হ, ও আমার কথাগুলো সবাই কান খাড়া করে শোন। হ্যাঁ স্যার নোটিশটা তাড়াতাড়ি পড়ে শোনান, নোটিশটা শোনার জন্য আমার কানটা প্রথম থেকেই খারাপ হয়ে আছে। স্যার এই নোটিশটা শোনার জন্য আমার কান 2-1 সপ্তাহ ধরে খারাপ হয়ে আছে, তাড়াতাড়ি পড়ে শোনান এই নোটিশটা। শোন প্রিয় গুণধর ছাত্রছাত্রীরা, সবাইকে জানানো হচ্ছে যে নতুন বছরের ক্লাস শুরু হয়ে গেছে, 6 মাস হয়ে গেল, কিন্তু তোমরা তোমাদের স্কুল ফিস জমা করোনি। তোমাদের কঠোরভাবে জানানো হচ্ছে যে আগামী 7 দিনের মধ্যে তোমরা তোমাদের স্কুল ফিসটা প্রিন্সিপাল অফিসে জমা করে দেবে। যে ছাত্রছাত্রী 7 দিনের মধ্যে ফিস জমা না করবে তার নাম কেটে তাকে ধাক্কা দিয়ে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে। এটি তোমাদের সকলের আদরের প্রিয় প্রিন্সিপাল স্যার। এইবার বল, তোদের মধ্যে কার কার এখনো স্কুল ফিস জমা দিতে বাকি আছে? দাঁড়া। বাপরে, পেছি ছাড়া আর কেউ দেখি স্কুল ফিস জমা করিসনি? তোরা এখনো স্কুল ফিস জমা করিসনি কেন? স্যার একটা কথা আছে, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। মা, তুই আর আমাকে বেশি জ্ঞানের কথা শিখাস না। টুম্পা, তুই এখনো স্কুল ফিস জমা করিসনি কেন? স্যার আমি কিভাবে স্কুল ফিস জমা করব? কিভাবে জমা করবি মানে? তুই পেটিএম কর, ফোন পে কর, গুগল পে কর, চেক দে, অ্যাকাউন্টে ট্রান্সফার কর। কিভাবে দেবো মানে ওটা না আমি বলতে চাচ্ছি, আমাদের এখন কাজকর্ম ঠিকঠাক চলছে না বৃষ্টির কারণে, বাড়িতে অনেক ছোট ছোট ভাই বোন আছে, সবার খাবার দাবার আবার সবার জামা কাপড় কিনতে কিনতেই সব টাকা শেষ হয়ে যায়, তাহলে ফিস কিভাবে দেবো? খাবার দাবার একটু কম করে খা, জামা কাপড় একটু কম করে পর, ফুল হাতার জামা বাদ দে হাফ হাতার জামা পর, ফুল প্যান্ট বাদ দে হাফ প্যান্ট পর, মাছ মাংস না খেয়ে সোয়াবিন খা, দেখবি ফিসের টাকা ঠিকই উঠে আসবে। 7 দিনের মধ্যে তুই ফিসের টাকা জমা করবি, মনে থাকে যেন। রে লেবু, তুই ফিসের টাকা জমা করিসনি কেন? স্যার 12 দিন ধরে আমি ওষুধ খাচ্ছি স্যার, মেলাতে চিলি চিকেন খেয়ে আমার 12 দিন ধরে পেটতে খুব ব্যথা করেছিল, তাই ফিসের টাকা দিয়ে আমি ওষুধ কিনে খাচ্ছি, তাই ফিসের টাকা জমা দিতে পারিনি স্যার। কিন্তু স্যার ফিসটা আমি দিয়ে দিব, পেটটা একটু ঠিক হোক, ফিসটা আমি দিয়ে দিব, আপনার দিব্যি স্যার। স্কুলের ফিস থেকেও তোর ওষুধটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল, মানে ওষুধের গুরুত্ব বেশি, তার স্কুল ফিসের কোনো গুরুত্ব নেই, তাই তো। টাকা কি তুই তোর মামার বাড়ি পেয়েছিস? ওষুধ অনেক খেয়েছিস, আর খেতে হবে না। সে ওষুধ খেলে আবার সাইড এফেক্ট হয়ে যাবে। বা স্কুল ফিসটা তাড়াতাড়ি দে, না হলে পড়াশোনা না করলে তোর জীবনটা একেবারে বরবাদ হয়ে যাবে কিন্তু। 1 সপ্তাহের মধ্যে তুই যেন স্কুল ফিস দিস। চুপচাপ বস। কিরে তোমা, তোর স্কুল ফিসটা এখনো জমা করিসনি কেন? তোর কি প্রবলেম? তোর পুরো 3 বছরের ফিস বাকি, পুরো 1.5 লাখ টাকা। কবে দিবি তুই ফিস? 1 সপ্তাহের মধ্যে তুই যদি ফিস না দিস তাহলে প্রিন্সিপাল স্যারকে বলে তোর নামে আমি কেস করে দেব। বলেন কি স্যার 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা কি করে হয় স্যার? স্যার কি করে হয় একটু বোঝান স্যার আমাকে।
লক্ষ টাকা কি করে হয় এটাও তুই জানিস না? এটাও তোকে বলতে হবে? হ্যাঁ স্যার, 1.5 লক্ষ টাকা বাড়ির কাছে কি করে 1.5 লক্ষ টাকা আমার বাকি আছে, আমাকে একটু বুঝিয়ে দিন স্যার। 1.5 লক্ষ টাকা কি করে হয় শোন। স্কুলে এসে এত ফেসিলিটি পাচ্ছিস, ল্যাট্রিন, বাথরুম, লাইট, ফ্যান, গিজার, ওয়াটার ফিল্টার, ফ্রি ওয়াইফাই, সাইকেল স্ট্যান্ড, তারপর এত এত সাবজেক্ট পড়া হচ্ছে, ইংলিশ, ম্যাথ, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ড্রয়িং, সঙ্গীত, ড্যান্স, তারপর বিভিন্ন রকম খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, হকি, জিমন্যাস্টিক্স, লুডো, কাবাডি, এগুলো সব শেখানো হচ্ছে। তার জন্যই ফিস নেওয়া হচ্ছে, বুঝলি? এবার আপনি এজন্য এত ফিস? স্যার এক কাজ করুন, ওখান থেকে ল্যাট্রিন বাদ দিয়ে দিন, কারণ আমি বাড়ি থেকে ল্যাট্রিন করে আসি। জলের খরচটাও বাদ দিন, আমি বাড়ি থেকে জলের বোতল নিয়ে আসি। সঙ্গীত, ডান্স আর ফ্রি ওয়াইফাই বাদ দিন, কারণ আমি স্কুলে এসে কোনোদিন মোবাইলে রিলস বানাইনি। আর খেলাধুলার কথা বলছেন, আমি তো স্কুলে এসে কোনোদিন কোনো খেলা খেলিনি, আমি শুধু বাড়িতে একটা খেলা খেলি, তা হলো লুকোচুরি। এসব বাদ দিয়ে যত ফিস হয় তা বলুন। বাপরে বাপ, ফিসের কথা শুনে তুই আবার পাগল হয়ে গেলি নাকি? তুই বস, তোকে পড়ে দেখছি। তোমা, কিরে বলটু, তোর ফিস কেন বাকি পড়ে আছে? তোর বাবাকে বলিসনি 1 বছর ধরে তোর ফিস বাকি পড়ে আছে? স্যার, আমি আমার বাবাকে ফিসের কথা বলেছি, আমি বলেছি ফিস দাও, তাহলে স্যার রোজ আমাকে ফিসের জন্য চিল্লাচিল্লি করে। শুনে তোর বাবা কি বলে? স্যার, বাবা বলে সাজা চিল্লাই তো ওনাদের চিল্লাইতে দে, প্রথম কিছুদিন চিল্লাবে, তারপর চুপচাপ হয়ে যাবে, তারপর সব ভুলে যাবে। তুই কালকে তোর বাবাকে স্কুলে নিয়ে আসবি, চুপচাপ বস। স্যার, একটা কথা বলবো? কি বলবি বল। স্যার, ফিসটা একটু কম করা যাবে না? কেন ফিসটা কম করবো কেন? স্যার, আপনি তো অনেকদিন আগে একবার আমাদের বলেছেন যে ভালো রচনা বলতে পারবে তার ফিসটা একটু কম করে দেয়া হবে। হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন এটা। হ্যাঁ স্যার, আপনি এই কথাটা বলেছিলেন। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু তুই যা রচনা বলেছিলি এইগুলো আবার রচনা হলো নাকি? উল্টাপাল্টা কথা যা তোর মাথায় আসে তাই তুই বলেছিলি। না স্যার, ধরুন, আপনি যে কোনো রচনা ধরুন, দেখুন একটু উল্টাপাল্টা কথা বলবো না। বেশ, তাহলে তোকে একটা রচনা ধরি। যদি বলতে পারিস তাহলে তোর ফিস থেকে 5,000 টাকা কমিয়ে দিব। কিন্তু মনে রাখিস, তোকে আমি যে কোনো রচনা ধরতে পারি। ওকে স্যার, আপনার যেটা ইচ্ছে আপনি সেটা ধরুন। ছেলেটা এবার ফিসটা মওকুফ করে ছাড়বে। বেশ, তুই এবার পল্লীগ্রাম নিয়ে রচনা বল। স্যার, পল্লীগ্রাম নিয়ে রচনা বলছি স্যার। গ্রাম খুব সুন্দর, পল্লীগ্রাম আরো বেশি সুন্দর। গ্রামে অনেক গাছপালা থাকে, গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে, আর কেউ কেউ মুরগিও পোষে। এই মুরগির দুটো পা থাকে, দুটো কান থাকে, দুটো চোখ থাকে, মাথায় লাল ঝুঁটি থাকে। মুরগি নানান কালারের হয়, লাল, কালো, সাদা, হলুদ। মুরগির গায়ে পালকে ঢাকা থাকে, মুরগি ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না। অন্য প্রাণীর মতন মুরগি ওটাকে কক 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 কক। স্যার, কেমন লাগলো পল্লীগ্রাম রচনাটা? দেখলি তো, আমি তোকে পল্লীগ্রাম সম্পর্কে বলতে বললাম আর তুই মুরগি সম্পর্কে বলা শুরু করলি। স্যার, পল্লীগ্রামে তো মুরগি থাকে। হ্যাঁ ঠিকই বলেছিস, পল্লীগ্রামে মুরগিও থাকে। আবার সবার বাড়িতে গরু পিটানোর লাঠিও থাকে। যদি লাঠির বাড়ি খেতে না চাস তাহলে ভালো করে রচনা বল। বলুন স্যার, এবার কি নিয়ে রচনা বলবো? নে এবার তুই আমাদের দৈনন্দিন জীবনে মোটরসাইকেলের ভূমিকা কি এই নিয়ে রচনা বলতো। স্যার, মোটরসাইকেলও হলো আমাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ যানবাহন। মোটরসাইকেলের দুটো চাকা থাকে, একটি তেলের ট্যাঙ্কি থাকে, একটি হেডলাইট থাকে, একটি ইঞ্জিন থাকে, দুটো লুকিং গ্লাস থাকে, অর্থাৎ আয়না থাকে। গ্রামের দিকে মোটরসাইকেল খুব সাবধানে চালাতে হয়, না হলে অনেক সময় মুরগি চাপা পড়ে যেতে পারে। আর মুরগির দুটো পা থাকে, দুটো কান থাকে, দুটো চোখ থাকে, মাথায় লাল রঙের ঝুঁটিও থাকে। মুরগি নানান কালারের হয়, লাল, নীল, কালো, সাদা, হলুদ। মুরগির সারা গা পালকে ঢাকা থাকে, মুরগির ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না। অন্যান্য প্রাণীর মতন মুরগিও ডাকে কক 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 কক। স্যার, কেমন লাগলো মোটরসাইকেল রচনাটি? আবার সেই মুরগি, বুঝেছি। এই বেটা আজকে স্কুলে আসার সময় মুরগি দেখে এসেছে। এই বেটা আজকে মুরগি দিয়ে সবকিছু চালাবে। তুই বেটা বুনো বল হলে আমি বাগাতে তুল। এবার আমি তোকে এমন একটা রচনা ধরবো, দেখি তুই এর মধ্যে মুরগি কি করে আনিস। বলটু, এবার তুই আমাদের বিদ্যালয় নিয়ে একটা রচনা বল। দেখি বেটা, এবার তুই এর মধ্যে মানে আমাদের বিদ্যালয়ের মধ্যে মুরগি কি করে আনিস। স্যার, এত সোজা? বলছি স্যার। আমাদের বিদ্যালয় হলো এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের সব স্যাররা খুবই রাগী, তার মধ্যে ইংরেজি স্যার সব থেকে বেশি রাগী। কারো পড়া না হলেই হলো, উনি তাকে সাথে সাথে ক্লাসের মধ্যে মুরগি বানিয়ে রাখেন। আর এই মুরগির দুটো পা থাকে, দুটো চোখ থাকে, দুটো কান থাকে, মাথায় লাল রঙের ঝুঁটি থাকে। মুরগি নানান কালারের হয়, লাল, নীল, কালো, সাদা, হলুদ। মুরগির সারা গায়ে পালকে ঢাকা থাকে, না থাকা সত্ত্বেও মুরগি উঠতে পারে না। অন্য প্রাণীর মতন মুরগি ওটাকে কক 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 কক। স্যার, কেমন লাগলো আমাদের বিদ্যালয় রচনাটা? এখানেও সেই মুরগি, কি সাংঘাতিক ব্যাপার রে। এবারই লাস্ট,
পল্টু, তুই এবার অলিম্পিক গেমস নিয়ে রচনা বলতো। দেখি তুই অলিম্পিক গেমসের মধ্যে মুরগি কি করে ঢুকাস। স্যার অলিম্পিক গেমস নিয়ে বলছি স্যার। স্যার অলিম্পিক গেমস হলো পৃথিবীর মধ্যে সব থেকে বড় গেম। গেমে পৃথিবীর 206টির মতন দেশ অংশগ্রহণ করে। গেমসে অনেক রকম খেলার ইভেন্ট থাকে, তার মধ্যে একটি হলো ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের যে ককগুলো হয় সেই ককগুলো মুরগির পালক দিয়ে তৈরি করা হয়। আর এই মুরগির দুটো পা থাকে, দুটো কান থাকে, দুটো চোখ থাকে, মাথায় লাল রঙের ঝুঁটি থাকে। মুরগি নানান কালারের হয়, লাল, নীল, কালো, সাদা, হলুদ। মুরগির সারা গা পালকে ঢাকা থাকে। মুরগি ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না। অন্য প্রাণীর মতন মুরগিটাকে ককা কক ককা 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 কক। আর কেমন লাগলো অলিম্পিক গেমস নিয়ে রচনাটি? থাম, তুই থাম এবার, যা তোর পুরো ফিসটাই আমি মৌকুব করে দিলাম। এই তোরা বস, আমি গেলাম। কি সাংঘাতিক, কি সাংঘাতিক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর মুরগি জনি কেমন করে ডাকে? এ কোকা 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 কোকা।